প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং বলতেই আমাদের হৃদয়ে এখনো আবেগ রয়েছে। ইস্টার্ন হাউজিং এ আমরা বসবাস করি। ইস্টার্ন হাউজিং এর প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের মায়া মমতা রয়েছে। সুতরাং আপনিও এই প্রতিষ্ঠান, আপনি আপনার বাবার এই বিশিষ্ট প্রতিষ্ঠানকে ভালোবাসেন। আমি আশা করব আপনি দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন আপনার এই ম্যানেজমেন্টের কার্যক্রমকে যথাযথভাবে দেখেন। আপনার ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। আপনার ম্যানেজমেন্ট, আমরা যারা ক্রেতা, আমরা যারা আমাদের অর্জিত টাকা আপনার কাছে রেখেছি, আমরা সেই টাকার এখনো পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। আপনার ম্যানেজমেন্ট এই সব তথ্য আমাদেরকে গুরুত্ব দেয় না। আমরা যখন একটা চিঠি নিয়ে আপনার অফিসে আসি, তারা আমাদের সাথে কথা বলে না, আমাদের টাকা রিসিভ করে না, আমাদের পে অর্ডার রিসিভ করে না, আমাদের সাথে তারা খারাপ ব্যবহার করে। আমরা কারো কাছে বলতে পারি না। আপনার প্রতিষ্ঠানের একটি নিয়ম থেকে শুরু করে আপনি তাদের উপরস্থ কর্মকর্তা বৃন্দরা সমস্ত নষ্ট হয়ে গিয়েছে। তারা তাদের নিজস্ব স্বাস্থ্য হাতিয়ে জন্য তারা আজকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। তারা প্রত্যেকে আপনাকে ধোকার উপরে রেখেছে। তারা আপনার চোখের সামনে একটা ধূম্রজাল সৃষ্টি করেছে। তারা আপনার প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে চায়। আপনার প্রতিষ্ঠানের জন্য 50 বছরের সুনামকে তারা একটি সিদ্ধান্তের মাধ্যমে নষ্ট করে দিতে চায়। আপনার প্রতিষ্ঠান একদিনে সৃষ্টি হয় নাই। আপনার বাবা অক্লান্ত আমরা আইনের প্রতি সন্ত্রাসী। আমরা বারবার চাইতেছি আইন যেন সবার জন্য প্রয়োগ করা হয়। আপনিও আইনের ঊর্ধ্বে নয় মাননীয় চেয়ারম্যান, আপনার ম্যানেজমেন্টও আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান। যদি আইনের কোনো ব্যত্যয় ঘটে, যদি এই সমস্ত কারণে যদি কনসিকুয়েন্সের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, আমাদের যদি কোনো লোকের জান ও মালের হানি ঘটে, তাহলে এই জায়গাগুলো সম্পূর্ণ কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে। আমরা এই কর্তৃপক্ষকে জানাতে চাই, আপনারা জিনিসটাকে আর বিলম্বিত করবেন না। আপনারা যথাসময়ে আমাদের দাবিগুলো শুনুন। আমরা আপনাদের কানে আমাদের কথা পৌঁছানোর জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আপনাদের কথা এখানে দাঁড়িয়েছি যে যাতে আপনারা আমাদের কথাগুলো শুনেন। আমরা কি বলতে চাই, আমরা কি বলতে আসছি, আমাদের কাজগুলো দেখুন। আমাদের ভাইরা পরিষ্কার বাংলাদেশে আসে অনেক লম্বা সময় পার হয়েছে। যে সময় মানুষের ব্যর্থতার অজুহাত আপনারা কেন নিতে চান? ইস্টার্ন হাউজিং তো সেই ধরনের প্রতিষ্ঠান নয়। ইস্টার্ন হাউজিং তো কোনো ডাকাত চোরদের প্রতিষ্ঠান নয়। এটা তো এমন হওয়ার কথা ছিল না। তাহলে কেন বাংলাদেশে এই ধরনের একটি জিনিস হবে? প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বিন্দু, আপনারা এখানে তাকিয়ে দেখেন। আমরা যারা আজকে দাঁড়িয়েছি, আমরা প্রত্যেকেই সম্মানিত ভদ্রলোক শ্রেণীর মানুষ। আমাদের মধ্যে কোনো খারাপ চিন্তা বা খারাপ কোনো কিছু নাই। আমরা চাই আপনারা যেন আমাদেরকে প্রকৃত সিদ্ধান্ত দেন। আমরা যেন সেই সিদ্ধান্ত নিয়ে মনে আমরা আপনাদের সাথে আবার আগিয়ে যেতে পারি। কিন্তু আমরা সেই ধরনের